আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই সহজ একটা এবং খুবই মজার একটা ইলিশ মাছের রান্না। আজকে উঠেন না, কারণ ইলিশ মাছের রেসিপি দেখতে দেখতে জানি আপনাদের অনেকের চোখ অভক্তি এসে গেছে ইলিশ মাছের উপরে। তো যাই হোক, আমি একটা ইলিশ মাছ কিনছিলাম। দেখেন, ইলিশ মাছটা সর্বসাকুল্যে 4 পিস হয়েছে, এতই ছোট। আমি আর কি করবো বলেন, আমার ফকিনি মানুষ, ওইটা যে কিনতে পারছে এটাই বিরাট। যাই হোক, খুবই ছোট ইলিশ মাছ, এই যে দেখেন কতটুকু পিস। তো ওইটা আমি কিভাবে রান্না করি, তারপরে চিন্তা করলাম ইলিশ মাছ কিনতে টাকা বাইরে হয়ে গেছে, এখন তো মশলা কেনার পয়সা নাই। দেখলাম যে আচ্ছা, পেঁয়াজ দিয়া একটা ইলিশ মাছ রান্নার পদ্ধতি আছে, সেইটাই দিয়ে রান্না করি। সেই জন্য আমি এখানে কতগুলো পেঁয়াজ নিছি। পেঁয়াজগুলো আবার ফেয়ার অ্যান্ড লাভলি মেকার পুরো সাদা পেঁয়াজ। এখন বাংলাদেশে একটু এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। যাই হোক, আপনাদের পেঁয়াজটা দেখাই, নতুন জাত আসছে। এই যে দেখেন, একগুলো পেঁয়াজ বের হয়েছে। পেঁয়াজটা একদম পুরাই সাদা, কাটলেও সাদা, বাইরেও সাদা, একদম ধবধবা সাদা। ইনশাল্লাহ 2-1 বছরের মধ্যেই বোধহয় সব জায়গায় পাওয়া যাবে। এটা আমি রাস্তায় ফেরিয়ালার থেকে কিনছিলাম। এই পেঁয়াজের একটা সুবিধা হচ্ছে, যারা বেরেস্তা করেন, এই পেঁয়াজটা কিন্তু পারফেক্ট বাদামি বেরেস্তা হবে। যাই হোক, এখন লবণ দিয়ে আমার এই পেঁয়াজটাকে কচলায় নিতে হবে, খুব ভালো করে কচলাইতে হবে। ধরেন আমি নিজের মনের দুঃখের কথা চিন্তা করে কচলাইতেছি যে এত আর বড় ইলিশ মাছ কিনতে পারলাম না, অত সাধ্য কুলাইল না, এই দুঃখের ঠেলাই আমি জোরে জোরে কচলাবো। এটাকে কচলায় পেঁয়াজটাকে একদম নরম করে ফেলতে হবে, একদম নরম, মানে প্রায় ভর্তার মতো। তো মোটামুটি পেঁয়াজটাকে চটকাই নিলাম, একদম দেখেন প্রায় ভর্তার মতোই হয়ে গেছে। আর দেখেন কপালটাও কি, বৃষ্টিও শুরু হয়ে গেছে, এখন হ্যাভি জোশ ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবো। যাই হোক, এখন আমি একটা ছোট প্যানের মধ্যে এইগুলা দিয়ে শুধু পেঁয়াজ, লবণ এবং ইলিশ মাছ দিয়ে মাছটাকে রান্না করে নিব। হ্যাভি জোশ না? এখন আমি চুলে একটা ছোট প্যান দিচ্ছি, দিয়ে ওটা থাকে না, আবার পড়ে যেতে চায়। এই পেঁয়াজগুলাকে এর মধ্যে দিব, বেশ কাঁচায় দিই, যাতে রস টস যা আছে সব চলে যায় এর মধ্যে, কারণ এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না তো। আর তেলটা ব্যবহার করছি আমি সোয়াবিন, কারণ এই রান্নায় তেলটাও দিতে হয় সাদা, মানে পুরো রান্নাটাই হবে সাদা আর কি। পেঁয়াজ লাল টাল করে ভাজার কোনো কিছু নাই এখানে। এর মধ্যেই আমি দিয়ে দিব, জালটা কমায় দিই, এর মধ্যেই আমি দিয়ে দিব ওই আমার বিরাট বিরাট 4 পিস ইলিশ মাছকে। আরেকটা জিনিস ভুলে গেছিলাম, মাছের টেস্টের আগেই আমি একটু দেখি যে লবণ হয়েছে নাকি। লবণ যথেষ্ট হয়েছে। যাই হোক, এখন এই পেঁয়াজ দিয়ে মাছগুলাকে আমার রান্না করে নিতে হবে আর কি। পেঁয়াজ রস ছাড়বে, মানে পানি ছাড়বে কিছুটা, ওর মধ্যেই এই মাছগুলা রান্না হয়ে যাবে। এটাকে আমি মাঝারির চেয়ে একটু কম জালে ঢেকে দিব, যাতে পেঁয়াজগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে যায় এবং মাছগুলাও হয়ে যায়। মাছগুলা তো এমনি হবে, মাছ কয়েক মিনিট লাগে মাত্র। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, এটা একটু মাখা মাখা হয়। এইবার এটাকে আমি ঢেকে দিব, কিছুক্ষণ পরে জাস্ট একবার উল্টায় দিব। 5-6 মিনিট পরে পানিটা কমে গেলে, অর্ধেক হয়ে গেলে, এটাকে জাস্ট একবার উল্টায় দিব, যাতে এই পাশটাও হয়ে যায়। একটু নেড়েও দিই, এক পাশ ধরে ইলিশ মাছ হচ্ছে, আরেক পাশটাও যাতে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, এটা লাল হওয়া উচিত ছিল না, যাই হোক সাদা থাকা উচিত, হইলে কি ক্লিয়ার করার আছে। বাস, এখন আমি এইটা আর কয়েক মিনিট জাল দিয়েই হয়ে যাবে। অল্প একটু যে পানি পানি ভাব আছে, এটা শুকাইলেই আমার ইলিশ মাছ, সাদা ইলিশ মাছ রান্না হয়ে গেল। আবার একটু ঢেকে দিই। কয়েক মিনিট পরেই পানিটা একদম প্রায় শুকায় গেলে, এখন আর আগের মতো করবো না, আমার ভুল হয়ে গেছে যে পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এই যে দেখেন, খুলে দিলাম, এখন শুধু তেলের উপরে আছে। এই হয়ে গেল আমার একদম সাদা ইলিশ মাছের তরকারি, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। আমার ভুলের জন্য ওই অল্প একটু পেঁয়াজ পুড়ে গেছিলো, মানে বেরেস্তা হয়ে গেছিলো, যে কারণে একটু লালচে লালচে হয়েছে। ইউজুয়ালি এরকম একদম সাদা হয়ে যাওয়ার কথা। এটা অদ্ভুত মজার একটা খাওয়া, একবার বানাইলে খাইলেই বুঝতে পারবেন এটা শুধুমাত্র ইলিশ মাছের ফ্লেভার ছাড়া আর কিছু নাই। হ্যাপি জোশের একটা খাওয়া। তো দেখেন কত সহজে তৈরি হয়ে যায়, মাত্র কয়েক মিনিট লাগে। কোনো মশলা ব্যবহার করা ইলিশ মাছ অ্যাকচুয়ালি এমনি উচিত না, কারণ ইলিশ মাছের ফ্লেভার তাতে থাকে না। এটা পেঁয়াজ দেওয়াই শুধুমাত্র মানে ইলিশময় একটা রান্না।
হ্যাপি জোশ, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন, দেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।